তো গাইজ আমি এখন রয়েছি ক্যান্টনমেন্ট স্টেশনে। এখন যাচ্ছি হচ্ছে আমি বাগবাজারে। আজকে রথের পরের দিন, আশা করছি সবার রথযাত্রা খুব ভালো কেটেছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাগবাজার রথের মেলাতে। তো বাগবাজার রথের মেলা, বাগবাজার সার্বজনীন যে পুজোটা হয়, তো সেখানেই সেই জায়গাতেই বাগবাজারে রথের মেলা হচ্ছে। এটা রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত এই মেলা চলবে। তো এখন আমি যাচ্ছি বাগবাজার রথের মেলা। তো যাবো, আমিও ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলো ব্লগটা শুরু করা যায়। তো আমি বাগবাজার চলে এসেছি, এই যে বাগবাজারে চলে এসেছি। তো বাগবাজার সার্বজনীন যেই মাঠটাতে হয় সেখানেই এই রথের মেলাটা হচ্ছে। তো চলো আস্তে আস্তে রথের মেলার ভিতরে ঢোকা যাক। তো আজকে রথের পরের দিন, কিন্তু ভালোই কিন্তু লোক হয়েছে, প্রচুর ভিড়। এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি একটা অঞ্জলি জুয়েলার্সের দোকান, কেসি নাগের মিষ্টির দোকান। আর উপরে এই যে লাইটিংটা, এটা কিন্তু দারুণ করেছে। জগন্নাথের যে তিলক সেটা করেছে, দারুণ করেছে, দারুণ। আর এখানে বাংলার ক্ষীর দই, বাংলার দই, লাল দই, নবদ্বীপের লাল দই, বাংলার দই, এই দোকানটা রয়েছে। আর অনেক দোকানই রয়েছে, প্রচুর দোকানে রয়েছে, সব ঘুরে ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। ওখানে একটা ক্রিমসের দোকান দেখতে পাচ্ছি। আর এই যে সামনে জগন্নাথের যে মন্দিরটা করা রয়েছে, জগন্নাথের বিগ্রহ সব ওখানেই রয়েছে। আর এখানে এটা কি হচ্ছে, এটা তো পুতুল নাচ হচ্ছে। হ্যাঁ, ওই পুতুল নাটক বা পুতুল নাচ। আর বাস এইটা যে এখানে এসে দেখতে পারবো ভাবতেই পারিনি, মানে ভাবতেই পারিনি এই রথের মেলা দেখতে এসে উপরি পাওনা হিসেবে এই পুতুল নাচ দেখতে পেয়ে যাব। তো চলো একটু পুতুল নাচ দেখা যাক। আমি কোন মধ্যে ছোট করে দিয়েছো, আর ওই ধর্ম দেখতে করেছো বড়। আমি দেখবো তোমার ধর্ম তোমাকে কেমন করে রক্ষা করে। আজ আজ আমি তোমার পিছনে ছায়ার মতো লেগে রাখবো। তোমার তুমি চিন্তা করো না, তুমি ঠিকই বিচার করেছ। তবে সবসময় জন্য স্মরণ রাখবে, যথা ধর্ম তথা জয়। অধর্মদেব অধীর নন্দন বিশ্বপুত্রমণি যাদের বন্দী করেছে, তাদের যদি আমি মুক্ত করে দেই, হয়তো আমাকে অভিশাপকে ভস্মীভূত করে দেবে। কিন্তু না, আমি স্বর্গের 33 কোটি দেবতাকে সাত্বিক প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে কোনোদিন কোনো আততায়ীকে ফেলে রেখে পাহাড়িয়ে যাবো না। এখন না, যদি আমার অর্থ পূর্ণ দিয়ে তোমরা মুক্তি পাও, তাহলে আমি আমার অর্থ পূর্ণ দিয়ে তোমাদের মুক্তি করে দিলাম। যাও, তোমরা চিরমুক্ত। জয় হোক মানস কৃষ্ণ, জয় হোক মানস কৃষ্ণ, জয় হোক। আমি জাস্ট ভাবতে পারিনি যে রথের মেলা দেখতে এসে এই পুতুল নাচ দেখতে পারবো। আমি খুব মজা পেয়েছি, পুতুল নাচ দেখতে পেয়ে মজা পেয়েছি। আর এই লাইনটা প্রথমে বুঝতে পারছি না কিসের লাইন। তো এখন বুঝতে পারলাম যে এটা আসলে ভোগ খাওয়ার লাইন, মানে ভোগের প্রসাদ পাওয়ার লাইন। খিচুড়ি ভোগ দিচ্ছে এখানে। এতটাই লম্বা লাইন, আমার ইচ্ছা ছিল একটু ভোগ নেওয়ার, খিচুড়ি ভোগ খাওয়ার, কিন্তু লাইনের জন্য নিতে পারবো না, সরি। তো এখন যেতে হবে, যাই বিগ্রহ দর্শন করি। জুতো খুলে বিগ্রহ দর্শনের জন্য এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। চলো আমিও জগন্নাথ দর্শন করি, তোমাদেরকেও দেখাই। এই জায়গায় দেখতেই পাচ্ছ সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তি রয়েছে এখানে। আর একদম মূর্তির সামনে থেকে ভোগ দিচ্ছে, খিচুড়ি ভোগ দিচ্ছে। তো জগন্নাথ দর্শন করে বেশ ভালোই লাগলো, কিন্তু খিচুড়ি ভোগ পেলাম না, এই জন্য মনটা খারাপ হয়ে গেল। এতটা লাইন, কিন্তু লাইনটা এখন দেওয়া যাবে না। এদিকে আমি একটু জগন্নাথ দর্শন করে নিই মন ভরে। আর এখানে সব সময়সূচি দেওয়া রয়েছে, কখন কি হবে সেই সময়সূচি দেওয়া রয়েছে এখানে। আর তো চলো এবার একটু মেলাটা ঘুরে দেখি। তো চলো মেলাটা দর্শন করা যাক, ভালো করে ঘোরা যাক। তো এই দিকে রয়েছে মূল মেলা। আচ্ছা, এইখানে একটা জীবন সখা জগবন্ধু বলে একটা স্টল রয়েছে। এখানে জগন্নাথ দেবের মূর্তি, ছবি, সব জগন্নাথ, বলরাম, সুভদ্রা রিলেটেড জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই দোকানটা বেশ ভালো লাগলো আমার। প্রচুর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে, কাঠের, প্লাস্টিকের পুতুল রয়েছে, সব জগন্নাথ রিলেটেড জিনিস এখানে রয়েছে। তো এবার মেলাটা ঘুরে দেখি। মেলায় কিন্তু বাচ্চাদের চড়ার মতো অনেক রাইডস রয়েছে, বাচ্চারা চড়ছে, মজা করছে, বড়রাও মজা করছে। অনেক বাচ্চা কাচ্চা কিন্তু এখানে চড়ছে রাইডগুলো, এগুলো। আর বড়রা এখানে রয়েছে, খাবারের দোকান রয়েছে, জিনিস কেনাকাটির জিনিস রয়েছে, গয়নার দোকান রয়েছে, হরেক মাল 30 টাকা 10 টাকা দোকান রয়েছে, খেলনার দোকান রয়েছে, কানের দুলের দোকান রয়েছে, এখানে বল ছুঁড়ে খেলার দোকানগুলো রয়েছে। আর এখানে আবার বেলুন ফাটানোর দোকান রয়েছে, এই যে বেলুন ফাটাও, প্রাইজ নাও।
তো মেলায় কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি খেতে খেতে আমি দোকান ঘুরে দেখছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এখানে বাচ্চারা এলে কিন্তু খুব মজা পাবে, কারণ বাচ্চাদের অনেক খেলনার দোকান রয়েছে, খাবারের দোকানও রয়েছে। এই যে মেলার সেই বিখ্যাত জিলিপি, গজা, খাজার দোকান রয়েছে। তো মেলা ঘুরে দেখছি, ভালোই লাগছে, কিন্তু ঘুরে ঘুরে দেখতে দেখতে খিদে পাচ্ছে। প্রচুর খাবারের দোকান রয়েছে এখানে, কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো চলো আরেকবার একটু ভাবছি জগন্নাথ দেব দর্শন করব। তার আগে দেখো এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, আর এই যে স্টিম মোমো, ফিশ ফ্রাইয়ের দোকান রয়েছে, আর এখানে আবার একটা মিষ্টির দোকান রয়েছে। হ্যাঁ, নিউ ভারত সুইটস, সব ভেজ, পিওর ভেজ লেখা রয়েছে এখানে। দমদমের মিষ্টির দোকান, এটা আমাদের ওখানকার মিষ্টির দোকান, নিউ ভারত সুইটস, চিনি এই দোকানটা। আর জামা কাপড়ের দোকানও কিন্তু রয়েছে গাইস, এখানে জামা কাপড়ের দোকানও রয়েছে। আর চলো আরেকবার একটু জগন্নাথ দেব দর্শন করে আসা যাক। ভোগের লাইন এখনও রয়েছে, ভাবলাম এখন যদি একটু লাইনটা কমে তাহলে ভাবলাম ভোগ নেব, কিন্তু লাইন কমছেই না। তো আজকে মনে হয় না আমার খিচুড়ি ভোগটা নেওয়া হবে। আবার এখানে একটা প্রণামী দেওয়ার জন্য এখন স্ক্যানার দিয়ে রেখেছে, মানে অনলাইনেও প্রণামী দেওয়া যাবে, হেভি ব্যাপার। তো আরেকবার একটু জগন্নাথ দর্শন করে নিই, এবার আরেকটু মেলাটা ঘুরে তারপর আমি চলে যাব। এখানে ইমিটেশনের দোকান রয়েছে একটা, প্রচুর কানের দুল বিক্রি হচ্ছে, এখানে ব্যাগের দোকান রয়েছে একটা, আর এখানে গয়নাগাটির দোকান রয়েছে। এইগুলো সব হাতে বানানো গয়নাগাটি, বেশ ভালো। পাপড়ি চাট, ভেলপুরির দোকান রয়েছে, সব মেলাতেই যেগুলো থাকে আর কি। আর মোটামুটি যেরকম নর্মাল মেলার যেরকম দোকানপাট রয়েছে সেরকমই দোকানপাট রয়েছে, লোকজন এখান থেকে খাচ্ছেও কিনছেও। আর এই যে সেই পটেটো ফ্রাই, এখানে পটেটো ফ্রাই বানানো হচ্ছে। তো চলো আরেকটু মেলা ঘুরে দেখি। আর এদিকে ঘুগনির দোকান রয়েছে, পরপর অনেকগুলো ঘুগনি, ফুচকা, পাপড়ি চাটের দোকান রয়েছে এখানে, ঠিক আছে। পরপর লাইন দিয়ে সব ঘুগনি, পাপড়ি চাটের দোকান। হ্যাঁ, আর এদিকেও দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে। তো এদিকটা তো ঘুরে নিয়েছি, তো আর কিছু নতুন কিছু দেখার নেই। আবার ওই ইমিটেশন ব্যাগের দোকানের দিকে যাই। এই যে ইমিটেশন ব্যাগের দোকান, এখানে 100 টাকায় সব, যত যা ব্যাগ নেবে সব 100 টাকা, ঠিক আছে। আর এখানে এই যে ঘর সাজানো জিনিসপত্র, রান্নাবান্নার জিনিসপত্র রয়েছে। আর বাচ্চাদের খেলনার দোকান তো প্রচুর রয়েছে, এখানে প্রচুর রয়েছে, খেলনার দোকান রয়েছে প্রচুর। আর এখানে হরেক মাল 20 টাকা বিক্রি হচ্ছে, এই যে গাইস দেখতেই পাচ্ছ। আর এখানে চাবির রিংয়ের দোকান রয়েছে। সব মেলাতে আর কি, মেলাতে বেসিক দোকান যেগুলো থাকে সেগুলোই রয়েছে এখানে, তো তোমরা আসতেই পারো। আর এই যে আচারের দোকান, মেলার বিখ্যাত আচারের দোকান, সেটাও রয়েছে এখানে। আর বাগবাজারের রথের মেলা গেছিলাম, গিয়ে জগন্নাথ দেব দর্শন করলাম। সব থেকে ইম্পর্টেন্ট পুতুল নাচ দেখেছি, যেটা দেখে আমি খুব মজা পেয়েছি আর কি, পুতুল নাচ দেখে। বাট ভোগ খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত লাইন, তো তার জন্য ভোগ তো খাওয়া হলো না। বাট ভোগ মানে ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছেটা পূরণ হলো না ভোগ খাওয়ার। তবে লাইনে দাঁড়ালে হয়তো পাওয়া যেত, কিন্তু আর লাইনে দাঁড়াতে ইচ্ছে করেনি। আর দেখা যাক, উল্টো রথে যদি আবার পরে হয় তো আবার ইচ্ছেটা পূরণ করবো। আর আপাতত এখন বাড়ির দিকে যাচ্ছি। মেলা ঘুরে দেখালাম তোমাদেরকে যতটা পারলাম, মেলা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। চলো টাটা।